নমস্কার বন্ধুরা, আমি শিউলি চলে এসেছি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে একটা পেস্ট বানিয়ে নিই। এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন ও দিয়ে দিচ্ছি গোটা ধনে ও গোটা জিরে। এরপর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা ম্যারিনেট করে ঢাকনা বন্ধ করে 30 মিনিট রেস্টে রেখে দেব। এরপর 30 মিনিট পরে আমি কড়ায় দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে, আর সামান্য জল দিয়ে ধনেপাতাটা বেটে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। এরপর ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট এটা রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, মাংসর থেকে কেমন জল বেরিয়ে এসেছে, আর এটাতেই ওটা সেদ্ধ হয়ে যাবে। যখন মাংস কষে এইভাবে তেল ছেড়ে আসবে, সেই সময় দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা দিয়েও আমি এটা হালকা হাতে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ধনেপাতা বাটার বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঝোল ফুটে গেলে গ্রেভি থাকতে থাকতে এটা নামিয়ে নেব। আপনারাও যদি আমার মতো খুব সহজে ধনিয়া চিকেন বা গ্রিন চিকেন বানাতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ফলো করে নেবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।